যিনি এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন, আমাদের সেই প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক আধুনিক রাষ্ট্র মেরামতের যে 31 দফা ঘোষণা করেছেন, সেই 31 দফা আজকের এই কর্মশালা আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার মাটি মানুষের নেতা, সাবেক সফল মেয়র, সাবেক সফল মন্ত্রী, যিনি বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির নেতৃত্ব দিয়েছিলেন, আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন, আন্দোলন সংগ্রামে যিনি এই ফ্যাসিস্ট খুনি হাসিনা কর্তৃক বারবার কারা নির্যাতিত হয়েছিলেন, এই ফ্যাসিবাদের হাত থেকে যার বাড়ির ছোট্ট শিশু থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত রক্ষা পায়নি, আমাদের সেই প্রিয় নেতা জননেতা মির্জা আব্বাস আজকের এই অনুষ্ঠানের প্রধান। আমাদের মাঝে উপস্থিত আছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক, প্রিয় নেতা তানভীর আহমেদ রবিন। আমাদের মাঝে উপস্থিত আছেন জনতার মেয়র হিসেবে যাকে আমরা সকলেই ইতিমধ্যে মানুষের কাছে পরিচিত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য, প্রিয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, সামনে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, এবং যারা আমাদের এই সংবাদ সংগ্রহের জন্য দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা পরিশ্রম করছেন, আমাদের প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের সকলকে জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, খুনি হাসিনা এবং তার ফ্যাসিবাদের দোসর কর্তৃক যখন বাংলাদেশের এই অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে, ঠিক সেই মুহূর্তে আমাদের নেতা আজ থেকে 3 বছর আগে এই রাষ্ট্রকে মেরামত করার জন্য রাষ্ট্রের সকল কর্মচারীকে, সকল কর্মকর্তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতা করার জন্য তিনি সেদিন 27 দফার কর্মসূচি ঘোষণা করেছিলেন। পরবর্তীতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করে সেই 27 দফা থেকে 31 দফায় উন্নতি করা হয়েছে। এখনো যদি প্রয়োজন হয় এই 31 দফা বৃদ্ধি পেতে পারে, আবার যদি প্রয়োজন হয় সেখানে কমানো হতে পারে। এটা কোনো নির্দিষ্ট কিছু নয়। দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে যেটা করা প্রয়োজন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটিই করেছেন। আজকে 2টা থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে। আমাদের 31 দফা আমরা, আপনারা শুনেছেন, অনেকে 31 দফা আলোচনা করেছে। আজকের যে কর্মশালার মাধ্যমে আমরা বলতে চাই, যদি 31 দফা আপনারা নিজেরা শিখে অন্যদেরকে শিখাতে পারেন, ঘরে আপনাদের যে পরিবার পরিজন তাদের মাঝে যে 31 দফার আলো আপনারা ছড়িয়ে দিতে পারেন, তাহলে আজকে এই কষ্ট করে যে কর্মশালার আয়োজন করা হয়েছে সেটা সার্থক হবে। আমরা আশা করি আপনাদের মাধ্যমে এই কর্মশালার বিষয়বস্তু ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন, আমি সংক্ষেপে বলব। আমাদের এই 31 দফা, এখানে সর্বপ্রথম জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতি পুনঃপ্রতিষ্ঠার কথা বলা হয়েছে। 16 বছরে জনগণের কোনো অধিকার ছিল না। খুনি হাসিনা যা চেয়েছেন তিনি তাই করেছেন। প্রিয় বন্ধুরা, আমাদের দলের নেতা রফিক মজুমদার, তৌফিক আলম সহ অনেক সহযোগীকে গুম করেছেন, খুন করেছেন, তাদের হত্যার বিচার আমরা আজও করতে পারিনি। তারা কোথায় আছেন সেই বিষয়ে এখন আমরা স্পষ্টভাবে বলতে পারি না। এইভাবে দেশের একটি রাষ্ট্রীয় ব্যবস্থাকে সেদিন এই শেখ হাসিনা ধ্বংস করেছিল। আজকে 31 দফায় সর্বপ্রথম এই জনগণের সেই হারিয়ে যাওয়া অধিকার, হারিয়ে যাওয়া গণতান্ত্রিক যে অধিকার, সেটাকে পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই 31 দফার মধ্যে সর্বপ্রথম এই দফাটিকে লিপিবদ্ধ করেছেন। আমরা চাই আগামী দিনে যে সরকারি আসে সেটি জনগণের কাছে জবাবদিহিতা করবে, মানুষের গণতান্ত্রিক যে অধিকার
সে অধিকারকে প্রতিষ্ঠা করে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেইভাবে আমরা দেশকে আগামী দিনে গড়তে চাই। এখানে অবাধ নির্বাচন কথা বলা হয়েছে। আপনারা দেখেছেন এই 18 সালে যে নির্বাচন হয়েছিল, এরপরে 2024 সালে এর আগে নির্বাচন হয়েছে। এই নির্বাচনগুলা দিনের ভোট, যে ভোট দিনে সে ভোট রাতে নিয়ে গেছে। মানুষের কথা বলার কোনো সুযোগ ছিল না। আমাদের প্রধান অতিথি সহ বিএনপির অনেক নেতা কর্মীদের গ্রেপ্তার করে জেলখানে আটকে রাখা হয়েছিল, যাতে কথা বলতে না পারে, প্রতিবাদ করতে না পারে। কিন্তু এরপরেও বিএনপির নেতা কর্মী ঐক্যবদ্ধ হবে রাজপথে এই দুঃশাসকের বিরুদ্ধে লড়াই করতে, সংগ্রাম করতে। অনেক নেতা কর্মী জেল কেটেছেন, অনেক আজকে আহত অবস্থায় অনেক কষ্টে দিন যাপন করছেন। কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, এইভাবে চলছে। আমরা চাই আগামী দিনে একটি সুন্দর এক নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তির অধীনে একটি সুন্দর নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ তাদের পছন্দ মতো ব্যক্তিকে নির্বাচিত করবে, যার নেতৃত্বে এই বাংলাদেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে। আমাদের এই দফাতে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে। কারণ আমরা জানি আমাদের দেশের অর্ধেক মানুষ পুরুষ, অর্ধেক নারী। যে কোনো উন্নয়নে ঘর থেকে শুরু করে প্রত্যেকটি কর্ম পুরুষের পাশাপাশি যদি নারীর ভূমিকা সঠিকভাবে থাকে, তাহলে অবশ্যই আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশ আরো দ্রুত এগিয়ে যাবে এবং আমরা সত্যি একটি স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। প্রিয় বন্ধুরা, আমাদের প্রধানমন্ত্রী বলবেন আর আমাদের ইশরাক সুন্দরভাবে তাদেরকে ব্যাখ্যা করছে। আমি কিছু বিষয় বলতে চাই। আজকে এই যে 5 তারিখের পরে একটি আন্দোলন, অনেকেই রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আমাদের দলে প্রায় 450 নেতাকর্মী শহীদ হয়েছেন। অনেক নেতাকর্মী জুলাই মাসের 5 তারিখের পরে গ্রেপ্তার হয়েছেন, নির্যাতিত হয়েছে। এই রক্তের বিনিময়ে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি, আমরা চাই যাতে শহীদদের রক্ত বৃথা না যায়। মানুষ যে কারণে রক্ত দিয়েছে, যে মানুষের যে আশা, সেটা যেন আমরা প্রতিফলন করতে পারি, সেই জন্য আমাদের দলের নেতা কর্মীদেরকে সকল পর্যায়ে অত্যন্ত ভালোভাবে এবং সৎভাবে চলাফেরা করতে হবে, যাতে আওয়ামী লীগ যে অন্যায় করেছে, যাতে আওয়ামী লীগ এবং বিএনপি এক না হয়। এটা এইভাবেই আমাদের কাজ করতে হবে। আওয়ামী লীগ অন্যায় করেছে, একবারে দেখেন কিভাবে দেশ ছাড়ছে, ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সব পালাই গেছে, কেউ নাই। সুতরাং আমাদেরকেও এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যাতে আমাদের দলের বদনাম না হয়। আগামী দিনে এখানে যিনি নির্বাচন করবেন, যাতে মানুষ ওনাকে ভোট দেয়, সেইভাবে কাজ করতে হবে। আমরা কিন্তু আন্দোলন সময় অনেককেই খুঁজে পাই না। এখন 5 তারিখের পরে অনেক নব্য বিএনপি আমাদের দলে অনেক, আবার অনেক আওয়ামী লীগের নেতাদের যারা চামচামি করতেন, তারাও কিন্তু আমাদের অনেক নেতার পাশাপাশি ঘুরছেন। এগুলো কিন্তু আমাদের ভুলে গেলে চলবে। আমাদের স্পষ্ট বক্তব্য, যারা এই 16 বছর আন্দোলন সংগ্রাম করতে পারেন নাই, ভয় করেন নাই, এখন এই পদ পদবীর জন্য আবার ঘুরছেন, কোনোভাবে আপনাদেরকে পদ পদবী দেওয়া হবে। যারা নির্যাতিত নিপীড়িত ছিল, যারা চেষ্টা করেছে মাঠে এই 16 বছর, তাদেরকে আগামী দিনে এই আন্দোলন ছাড়া পুরস্কৃত করবে। এখন অনেকেই 5 তারিখের আগে আন্দোলন করছেন, সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, কিন্তু 5 তারিখের পরে আপনি বিভিন্ন অপকর্মে জড়িয়ে গিয়েছেন। আপনাদের টাকার লোক, সেটাকে আপনি সামলাতে পারছেন না। আমাদের বক্তব্য, যারা টাকার লোক সামলাতে পারবেন না, তাদেরকে আগামী দিনে বিএনপি করার কোন সুযোগ থাকবে না।
কোনো সুযোগ থাকবে না। সুতরাং যারা দল করবেন তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আবার একটি রাজনৈতিক দল আছে, তারা মিথ্যেভাবে অন্যায়ভাবে বিভিন্ন ফেক আইডি ছোট ছোট পত্রিকার মাধ্যমে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দেয়। এটা বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য। আমাদের বক্তব্য, বিএনপি অনেক বড় সংগঠন, আমাদের দলে যে খারাপ লোক নাই সেটা আমরা বলবো না। যদি 2-4-5-10 খারাপ লোক পাই, অবশ্যই আমাদের দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তাদেরকে বহিষ্কার করছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। আমরা কাউকে ছাড় দিব না। যারা অন্যায় করবেন তারাই পাবেন, যে আর যে সমস্ত রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন, তারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। 5 তারিখের পর তারাই তো আমি দেখেছি সমস্ত ব্যাংক প্রতিষ্ঠান তারাই দখল করে দেবে।